নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল। তো এসএসসি জিডি কনস্টেবল 23শে ফেব্রুয়ারি আজকে ফার্স্ট শিফটে যে সমস্ত কোশ্চেন্স কালেক্ট করতে পেরেছি সেই সমস্ত কোশ্চেন্স তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেন্স অ্যানালাইসিস করেছি এবং এক্সট্রা কিছু ফ্যাক্টস কিছু প্রশ্নের জন্য এখানে দিয়েছি। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং যারা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতেই কমপক্ষে 200টা লাইক পড়ে থাকে, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু লাইক করবে, শেয়ার করবে। চলো একে একে আমরা আজকে কোশ্চেন্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি এবং অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক করবে। আমি আবার তোমাদের রিপিট করে বলছি, অবশ্যই কিন্তু ভিডিওতে অবশ্যই তোমরা একটু লাইক করবে। আমাদের প্রথম প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 1, কুদানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুদানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্র ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এর পাশাপাশি তারাপুর বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্র, রাওয়াত ভাতা বিদ্যুৎ কেন্দ্র রাজস্থান, কালপক্কম বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ু, নারোরা বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশ, কাকরাপাড় বিদ্যুৎ কেন্দ্র গুজরাট এবং কৈগা বিদ্যুৎ কেন্দ্র কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত, ঠিক আছে? তো যাদের আপকামিং শিফট আছে, এক্সাম আছে, তারা একটু ভিডিওগুলি ভালো করে দেখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? তো ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা নদী, যার দৈর্ঘ্য 2525 কিলোমিটার। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? তো ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, যেটি ওড়িশা রাজ্যে অবস্থিত, সম্ভবত মহানদীর ওপর এই বাঁধটি অবস্থিত, ঠিক আছে? তোমরা একটু ভালো করে দেখে নেবে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? বিভিন্ন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, কোনো না কোনো শিফটে কোশ্চেন্স আসছে। তো সঠিক উত্তর হয়ে যাবে ভারোত্তোলন বা ওয়েট লিফটিং। ক্রিস মিশন কবে ভারতে এসেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে মার্চ 1942 সালে ক্রিস মিশন ভারতে এসেছিলেন। কথাকলি ও মোহিনীঅট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? দেখো, নৃত্য উৎসব থেকেও কিন্তু, আর্টিকেল জনসংখ্যা থেকেও কিন্তু এই শিফটে কোশ্চেন এসেছে। আমি বলেছি বারবার, এর আগেও বলেছি যে স্ট্র্যাটেজিকের যে পার্টগুলো রয়েছে, ভারতের জনসংখ্যা থেকে শুরু করে সেন্সাস যেটা রয়েছে ভারতের, ঠিক আছে, জনগণনা 2011, আর্টিকেল কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, তারপরে এখানে রয়েছে খেলার রিলেটেড কোশ্চেন, উৎসব, নৃত্য, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, তোমরা একটু পরেই দেখতে পারবে। তো কথাকলি ও মোহিনীঅট্টম প্রত্যেকে জানো কেরল, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের, ওড়িশি হচ্ছে উড়িষ্যা, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংবিধানের কোন ধারায় বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের 55 নং ধারায় কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত পদ্ধতি উল্লেখিত রয়েছে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন রয়েছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কত নং ধারায় বর্ণিত আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে 32 নং ধারা, ঠিক আছে? এবং এই 32 নং ধারাকে কিন্তু হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, যাকে বাংলা বলা হয় সংবিধানের হৃদয় ও আত্মা, যেটা বলেছেন, কে বলেছেন? ডাক্তার আম্বেদকর, ঠিক আছে? আগস্ট 2023-এ নীরজ চোপড়া কোন মেডেল জিতেছিল? তো এরকম একটা কোশ্চেন পেয়েছি তাদের কাছ থেকে, তো সেটাই বলছি, সঠিক উত্তর হয়ে যাবে গোল্ড মেডেল। হতে পারে, আমি আবার তোমাদের প্রথমে বলছি যে কিছু কোশ্চেন্স হুবহু পেয়েছি এবং কিছু কোশ্চেন্সের টপিক পেয়েছি, যে এই টপিকটা এসে কিন্তু কী কোশ্চেন্স এসেছে বা তার অপশনও কী ছিল সেটা কিন্তু ওভাবে যায়নি, শুধু টপিকটি উল্লেখ করে তোমাদের বলছি। দেখো, একটা কোশ্চেন্স কি এরকম এসেছিল, যারা আজকে 23শে ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে তোমরা যারা এক্সাম দিয়েছো, ঋগ্বেদের রচনাজ্ঞ বা ঋগ্বেদের রিলেটেড কোনো কোশ্চেন্স কি এসেছিলো? তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে দেখো, মান্দা উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। আচ্ছা, মান্দা উৎসব এসেছিল নাকি ডান্ডা না ডান্ডি যাত্রা মহোৎসব, এরকম একটা কোনো একটা উৎসব থেকে কিন্তু একটা কোশ্চেন্স এসেছিলো। তো তোমরা একটু বলবে আমাকে, যারা এই শিফটে এক্সাম দিয়েছো। এছাড়া পুষ্কর মেলা, রাজস্থান, পরুম, কেরালা, পঙ্গল, তামিলনাড়ু রাজ্যের কিন্তু উৎসব, তিনটাই প্রিভিয়াসের কোশ্চেন্স, ঠিক আছে, জন্য এখানে আমি তুলে ধরেছি। ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কত নং ধারায় উল্লেখিত রয়েছে? তো ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটাকে বলা হয় রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, সংবিধানের 25 থেকে 28 নং ধারার মধ্যে উল্লেখিত রয়েছে। চলো নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোন গ্যাস অত্যন্ত কম তাপমাত্রায় তরল আকারে পাওয়া যায়? এরকম টাইপের একটা কোশ্চেন ছিল। হিলিয়াম। জন ঔষধি ট্রেন কত সালে চালু হয়? জন ঔষধি ট্রেন চালু হয় মার্চ 2023-এ। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মহিলা জনসংখ্যার সংখ্যা কত শতাংশ? তো সেন্সাস 2011 থেকে কিন্তু কোশ্চেন আসছে, ভালো করে দেখে যাবে, রিভিশন দিয়ে যাবে ভালো করে। সঠিক উত্তর হয়ে যাবে 48%। 2011 ক্রিকেট বিশ্বকাপ আয়োজনকারী দেশ ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সংবিধানের 43 নং ধারা কিসের সঙ্গে সম্পর্কিত? জীবন ধারণের উপযোগী
মজুরি ও কুটির শিল্পের উন্নয়ন। তো মোটামুটি এই কটি কোশ্চেন্স কালেক্ট করতে পেরেছি, ঠিক আছে। আশা করছি প্রত্যেকটি উত্তর এক্ষেত্রে সঠিক দেওয়ার চেষ্টা করেছি, এবং সঠিকও যদি তোমাদের মনে হয় না দাদা এই কোশ্চেন উত্তরটা মনে ভুল রয়েছে, তো অবশ্যই বলবে, কমেন্ট বক্সে সঠিক করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আবারও বলছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।